ভারতের হুমকিকে পাত্তা দেননি বিচারক গোলাম মর্তুজা। অন্তর্বর্তীকালীন সরকার এবং সুপ্রিম কোর্ট জানত শেখ হাসিনার মতো দীর্ঘদিনের ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো সিদ্ধান্ত দিতে হলে প্রয়োজন এমন একজন বিচারককে যাকে রাজনীতির করাঘাত কিংবা ভয়ভীতির সাহায্যে সহজেই নড়িয়ে দেওয়া যায় না। এরই ধারাবাহিকতায় দায়িত্ব এসে পড়ল গোলাম মর্তুজা মজুমদারের উপর। কারণ তিনি হাসিনার আমলে বড় পদের লোভে কখনো আপোষ করতেন না অন্যায়ের সাথে। তিনি বিচার কার্যের সময় কখনো কোনো এমপি মন্ত্রীর কল রিসিভ করতেন না। তার এই সৎ আচরণের ফলে হাসিনার আমলে তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করে হয়েছে। তার সহকর্মীরা সুপ্রিম কোর্টের বিচারক হলেও তাকে অবসর নিতে হয়েছিল একজন সাধারণ জেলা জজ হয়েই। তিনি এমন একজন মানুষ যাকে হয়তো পদোন্নতিতে বঞ্চিত করা যায়, কিন্তু যার সততাকে কখনোই পদদলিত করা যায় না। তাই তাকেই বেছে নেন অন্তর্বর্তীকালীন সরকার এবং দায়িত্ব দেন সেই ট্রাইব্যুনালের যেটা শেখ হাসিনার নিজের হাতে গড়া, যেখানে এক সময় নিজের ইচ্ছেমতো যাকে তাকে দড়িতে ঝুলিয়েছিলেন তিনি। শেখ হাসিনার মামলার আগে ও পরে বিভিন্ন সময় ভারত থেকে নানা ধরনের কূটনৈতিক চাপ ও পরোক্ষ হুমকি এসেছে বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা প্রতিটি সদস্যের উপর। এই মামলাকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক অবনতির দিকে যেতে পারে বলেও আরও স্পষ্ট হয়ে উঠেছিল সে সময়। কিন্তু বিচারক গোলাম মর্তুজা মজুমদার কোনো কিছুতেই পাত্তা দেননি। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এদেশের বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করে। তাই তিনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।